বাংলাদেশ না থাকায় এবার বিশ্বকাপ নিয়ে মহাদুশ্চিন্তায় পড়েছে আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, সহযোগী দেশ হিসেবে শ্রীলঙ্কার উপরেও নেতিবাচক প্রভাব পড়েছে টাইগারদের অনুপস্থিতি। টুর্নামেন্ট নিয়ে এখন বড় সমস্যায় আছে আয়োজকেরা বাংলাদেশে না থাকায় বিশ্বকাপ নিয়ে। তবে কি এমন সমস্যায় পড়েছে তারা, সেটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। 2026 বিশ্বকাপের মতো এত আলোচিত টুর্নামেন্ট হয়তো গোটা বিশ্ব আর কখনোই দেখেনি। এক বাংলাদেশকে নিয়ে যেই পরিমাণ নাটকীয়তা হয়েছে তার প্রভাব পড়েছে পুরো ক্রিকেট দুনিয়ায়। এমনকি বাংলাদেশকে বাদ দিয়ে বরং মুনশিয়ানা দেখানোর পায়তারা করেছিল ভারত ক্রিকেট বোর্ডের হর্তাকর্তারা। কিন্তু এখন উল্টো সেই নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়ে হাবুডুবু খাচ্ছে বিসিসিআই এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এক মোস্তাফিজুর রহমান ইস্যু নিয়ে গোটা বিশ্ব ক্রিকেট রীতিমতো বরকে যায়। তাকে আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ দেওয়ার পর বিশ্বকাপ নিয়ে বেঁকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের মাটিতে গিয়ে টুর্নামেন্ট খেলতে অস্বীকৃতি জানায় আমিনুল ইসলাম বুলবুল। সেই জের ধরে শেষে টুর্নামেন্ট বয়কট করার ডিসিশন নেয় বাংলাদেশ দল, যার কারণে প্রথমবারের মতো টাইগার ক্রিকেটারদের দেখা যাচ্ছে না সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক টুর্নামেন্টে, যার কারণে মূলত এখন বিপাকে আইসিসি। বর্তমান দর্শক এবং ফ্যান বেজের চিন্তা করলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলুড়ে দেশ বাংলাদেশ। তাছাড়া পৃথিবীর যেই প্রান্তেই খেলা হোক না কেন, টাইগারদের ম্যাচে সবসময় গ্যালারিতে প্রচুর দর্শক থাকে। আর এই কারণে টুর্নামেন্টে লিটনদের অধিকাংশ গ্রুপ পর্বে ম্যাচগুলো রাখা হয়েছিল কলকাতার ইডেন গার্ডেনে, যাতে বাঙালি ক্রিকেট ফ্যানরা সহজেই খেলা দেখতে যেতে পারেন। কিন্তু এখন যেহেতু বাংলাদেশ নেই, তাই টিকিটের দিক থেকে বিশাল বিপর্যয়ে পড়েছে আয়োজকরা। টাইগারদের পরিবর্তে আসলে সুযোগ পায় স্কটল্যান্ড, আর স্কটিশদের দুই ম্যাচেই দেখা গেছে দর্শক শূন্য গ্যালারি। বড়জোর 4 থেকে 500 মানুষের আগমন ঘটেছে মাঠে, যার কারণে বিরাট অর্থনৈতিক মন্দায় পড়েছে আয়োজক দেশ এবং আইসিসি। তাছাড়া বিশ্বকাপে বাংলাদেশের বিশাল সমর্থক গোষ্ঠীর কারণে পর্যটক পরিবেশও গড়ে ওঠার সম্ভাবনা ছিল। এতে ভারতীয়রা প্রচুর বাণিজ্য করতে পারতেন, কিন্তু এখন দেখা গেছে সেদিক থেকে পুরোপুরি ভাটা পড়েছে। প্রায় সবগুলো ম্যাচেই গ্যালারিতে দর্শক সংখ্যা একেবারে কম। এমনকি বাংলাদেশের জন্য পাকিস্তানও ভারত ম্যাচ বয়কট করেছে, যার কারণে শ্রীলঙ্কার ক্রিকেট সংশ্লিষ্টরা ও ব্যবসায়ীদের মাথায় হাত। সেই ম্যাচেও অনেক টিকিট বিক্রি হতো। পাশাপাশি পাকিস্তান ও ভারত থেকে অনেক ক্রিকেট ভক্তরা খেলা দেখতে যেতেন, যাতে করে একটি ব্যবসায়িক পরিবেশ গড়ে উঠত। কিন্তু এখন দেখা যাচ্ছে এর ভিন্ন চিত্র। এক বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি এবং বিসিসিআই নিজেদের অনেক বড় শক্তিধর মনে করেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টো নিজেরাই বড় বিপদ ডেকে এনেছেন, যার কারণে বড় অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে হলো তাদের। তাছাড়া বাংলাদেশের বদলে স্কটিশরা সুযোগ পেলেও তারা তেমন সুবিধা করতে পারছে না। এতে কমে গেছে প্রতিদ্বন্দ্বিতা এবং টুর্নামেন্টের মান। তাই এই মুহূর্তে কপালে হাত আয়োজকদের। এদিকে এমন পরিস্থিতি থেকে বাঁচার জন্য দুদিন আগে লাহোরে বিসিবি ও পিসিবির ক্রিকেট প্রধানের সঙ্গে জরুরি মিটিং করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যাতে পাকিস্তান ভারতের সাথে ম্যাচটি খেলতে রাজি হয়। সব মিলিয়ে বলা চলে বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে বিসিবির চেয়ে বেশি ক্ষতি হয়েছে বিসিসিআই এবং আইসিসিরই, যার কারণে এখন মহা দুশ্চিন্তায় আছে সংশ্লিষ্টরা।